এসব ফেসবুকের কি অবস্থা? শুনলাম নাকি আগের মতন আর রিচ টিচ হয় না, 500 টাকার রিচ হইলে এখন 50 টাকার হয়। তো এখন শুনতেছি অনেকের মনিটাইজেশনও চলে গেছে। ঠিক যে মনিটাইজেশনগুলো গেছে, তো এইটা নিয়ে আর প্যারা খাই কী করব? আসলে প্যারা খাওয়ার কিছু নাই। তো ফেসবুক বন্ধ হয়ে গেলে আপনি কী করবেন? ফেসবুকটা হচ্ছে কারণ ফেসবুক এখন স্পন্সর ছেড়ে দিছে, খরচ কমাচ্ছে, বিভিন্ন জনকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। গ্রামেও এখন মানুষজন ভিডিও বানায়, আমিও বানাই। তো এইভাবে সবাই যদি বানাতে থাকে, তো এত কর্মীদের টাকা দিবে কীভাবে? প্রশ্ন তো থাকতেই পারে। তার মানে কি আপনারা কাজ ছেড়ে দিবেন? দিতেই পারেন। কারণ টাকার জন্য যারা এসছেন তারা ঠিকই দিবেন। কিন্তু মানুষকে যদি ভালো কিছু শেখাতে পারেন, ভালো কিছু বুঝাতে পারেন, বা মানুষকে যদি কোনো কিছু শিক্ষণীয় কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি ছেড়ে যাবেন না। কারণ আপনি যে ব্র্যান্ড, আপনি যে আপনার যে একটা ভ্যালু আছে, সেটা আপনি ক্রিয়েট করে দেখাবেন। সো ঠিক এটাই আমি বলবো, যে যারা চলে যাচ্ছে তারা এখন টাকার লোভে এসেছিল, হতাশা হয়ে চলে যাচ্ছে। কিন্তু মানুষকে কিছু যদি ভালো কিছু শেখান, ভালো কিছু করেন, আপনাকে তারাই সাপোর্ট করবে। কিন্তু কোনো একটা সময় আপনার তারা ফেসবুক একটা সময় যে আবার ঘুরে দাঁড়াবে, তখন আপনাকে যারা টিকে থাকবে, যারা ছেড়ে যাবে না, তারাই সাকসেস হবে দিন শেষে। এবং এই যে ছেড়ে কোথায় যাবে? এরা হয় টিকটকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, ইউটিউবে যাবে। অ্যান্ড এই যে ইউটিউব, ইনস্টাগ্রামে এগুলোতে যে কী করবে, ঠিক এইভাবে কাজ করবে। আর ভালো মানের কন্টেন্ট, এটা সবার জন্য উপকার। তাই বলি, আপনারা টাকার পিছনে না ছুটে আপনারা ভালো কন্টেন্ট এবং মানুষকে উপকার করার পিছনে ছুটেন, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন, যে কোনো জায়গা থেকে সাকসেস হতে পারবেন। অ্যান্ড মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। আপনারা এমন এমন কন্টেন্ট বানান, যেটা মনে হয় যে বাংলাদেশ হয়ে গেছে কন্টেন্টের রাজ্য। তো এত কন্টেন্ট ক্রিয়েটর আমার মনে হয় না অন্য কোনো কান্ট্রিতে আছে। ঠিক এটা বেশিরভাগ ব্যান্ড হচ্ছে বাংলাদেশে, অন্য দেশে না। তো বাংলাদেশ একটা মিডল কান্ট্রি হওয়ার কারণে এখানে ঝোঁক, যে যেখান থেকে টাকা বেশি ইনকাম করে, মনে করে কি জানি না ওখান থেকে যে টাকা পাবো। বাট এই সাকসেসটা একদিনে হয় না। তার ব্র্যান্ড ভ্যালু, তার ফেস ভ্যালু, তার ট্যালেন্ট, সেগুলো ফুটিয়ে তোলার জন্য লং টাইম তাকে সারভাইভ করতে হয়। সেই সারভাইভের পরে সে একটা সময় যে টাকা আর্ন করতে পারে। সো আমি বলবো, আপনারা এই সস্তা কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনারা নষ্ট করেন না, এবং তাদেরকে আপনারা অবহেলিত করে মানসম্মত বাংলাদেশের যে কাজগুলো, সেগুলো নষ্ট করে দিয়ে আপনারা এইভাবে ভ্যালু ক্রিয়েট করা ছেড়ে দেন, বা তাদেরকে লো ক্রিয়েটে নিয়ে যাওয়ার প্রতিভাগুলো ছেড়ে দেন। যারা ভালো করতেছে তারাই টিকে থাকবে। অ্যান্ড আমার সবচেয়ে বড় কথা, এসছেন যারা ভালো মানের কাজ করতেছেন তারা টিকে থাকেন, আশা করি আপনাদের ভালো কিছু হবে। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো, এবং পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আরও বিস্তারিত নিয়ে আসবো।